साथियों, आज़ादी के 78 साल बीत जाने के बावजूद सरक्रीक इलाके में सीमा को लेकर एक विवाद खड़ा किया जाता है। भारत ने कई बार बातचीत के रास्ते इसका समाधान करने का प्रयास किया है, मगर पाकिस्तान की नीयत में खोट है, उसकी नीयत साफ नहीं है। जिस तरह से हाल में पाकिस्तान की फौज ने सरक्रीक के सटे इलाकों में अपना मिलिट्री इंफ्रास्ट्रक्चर बढ़ाया है, वह उसकी नीयत बताता है। साथियों, भारत की सीमाओं की रक्षा भारतीय सेनाएं और बॉर्डर सिक्योरिटी फोर्स मिलकर मुस्तैदी से कर रही हैं। अगर सरक्रीक इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों। और 1965 की जंग में भारत की सेना ने लाहौर तक पहुंचने का सामर्थ्य भी दिखाया। आज 2025 में पाकिस्तान को याद रखना चाहिए कि कराची का एक रास्ता क्रीक से ही होकर गुजरता है। दर्शक শুনলেন ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং আজকে এই মন্তব্য করেছেন। আসলে দশেরা উৎসব উপলক্ষে গুজরাটের ভুজে ভারতীয় সেনার শস্ত্র পূজা একটা হয়ে থাকে আর কি। তো সেখানে উনি যোগ দিয়েছিলেন। তো যোগ দিয়ে এই কথাটা বলেছেন যে ওখানে স্যার ক্রিক বলে যে খাঁড়ি রয়েছে ওই মোহনার মতো, তো যেটা খবর যে পাকিস্তানের তরফ থেকে ওদিকে খুব আর কি মানে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেনা মোতায়েন করা বা ইত্যাদি এইসব করা হচ্ছে, একটা বিশেষ একটা তৎপরতা আর কি ওখানে দেখানো হচ্ছে। তো সেটা জানতে পেরেছে ভারত। তো সেটা জেনেই আর কি ডিফেন্স মিনিস্টার পরিষ্কার বলে দিয়েছেন যে এইসব হচ্ছে, কিন্তু যদি কিছু হিমাকত কিছু করা হয় এই দিকে, যদি কিছু করা হয় তো ভারত এমন করবে ইতিহাস ভূগোল সব ভুলিয়ে দেবে। ভারত এমন জবাব দেবে যে ইতিহাস ভূগোল সব ভুলিয়ে দেবে, পরিবর্তন করে দেবে, বদলে দেবে ইতিহাস ভূগোলকে। ভারত কিন্তু সেটা করবে। একেবারে কড়া হুঁশিয়ারি উনি কিন্তু আজকে দিয়েছেন এবং মনে করিয়ে দিয়েছেন এদিক দিয়েও ঢোকার রাস্তা আছে, সেটাও কিন্তু মনে করিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। স্যার ক্রিক কোন জায়গাটা আমি দর্শক আপনাদেরকে ম্যাপে দেখাবো কি অবস্থা সেই জায়গাটার। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন ম্যাপ। আমি এবার জুম করছি দর্শক। এই যে গুজরাট দেখতে পাচ্ছেন, এই যে করাচি পাকিস্তান, এই যে বর্ডার একেবারে এই সাইডে এই যে দেখুন লেখা উঠছে স্যার ক্রিক দেখতে পাচ্ছেন, মোহনার মতো খাঁড়ি সমুদ্রের সঙ্গে মিশে যাওয়া এই যে জায়গাটা, এটাই হচ্ছে স্যার ক্রিক। এই স্যার ক্রিক মানে বুঝতে পারছেন মোহনার মাঝখানে বর্ডার কার্যত। তো এখানে মানে দুদিকেই সেনাবাহিনী থাকতে পারে, সেটা কোনো কথা না, কিন্তু যদি দেখা যায় যে অতিরিক্ত তৎপরতা দেখানো হচ্ছে তার মানে অন্য কোনো উদ্দেশ্য আছে, বা এটাও হতে পারে আতঙ্কও কাজ করতে পারে। তো যাই হোক, ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং যেটা পরিষ্কার করে দিয়েছেন যে ওদিক থেকে খুব তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, কিছু একটা হয়তো উদ্দেশ্য থাকতে পারে। তো আমরা মনে করিয়ে দিতে চাই যে যদি ওদিক থেকে কিছু হয়, এই স্যার ক্রিক এই যে মোহনা বরাবর যা সব দেখতে পাচ্ছি, যদি কিছু হয় তাহলে ভারত এমন পাল্টা দেবে যে ইতিহাস ভূগোল সব বদলে দেবে। আর এদিক দিয়ে করাচি যাওয়ার রাস্তা আছে, এই যে করাচি দেখতে পাচ্ছেন, করাচি এদিক দিয়ে ঢুকতে পারবে। সুতরাং এবং অতীতের ইতিহাস মনে করিয়ে দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন দর্শক, আমি যখন জুম আউট করছি তখন আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তান এই যে ইন্ডিয়া এদিকে গুজরাটের ভুজ, আর এই যে গুজরাটের পাশে এই যে করাচি, আর এখানটা আমি যদি খুব ক্লোজ করে দেখাতে পারি তাহলেই দেখতে পাবেন এই হচ্ছে স্যার ক্রিক খাঁড়ি। এই জায়গার এদিকটাতে মানে খুব তৎপরতা দেখানোর চেষ্টা হচ্ছে, ব্যবস্থা কিছু একটা ভাবা হচ্ছে এবং সেই খবর এসে গেছে ভারতের কাছে। তো ভারতের তরফ থেকে পরিষ্কার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে যদি কিছু এখান থেকে বেশি পাকামো করার চেষ্টা হয় তাহলে ভারত এমন জবাব দেবে যে ইতিহাস ভূগোল সব বদলে যাবে। এই যে ভুজ গুজরাটের অংশে এখানে
রাজনাথ সিং তিনি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তো সেখান থেকে এই বক্তব্য উনি কিন্তু রেখেছেন। তো দর্শক বুঝতে পারলেন অংশটা, জায়গাটা স্যার ক্রিক বলে খাঁড়ি। সব নতুন নতুন জায়গার নাম হয়তো আপনারা অনেক শুনছেন। আসলে এতটাই পাকিস্তান ব্যতিব্যস্ত করে রাখার চেষ্টা করে ভারতকে নানানভাবে, তো ভারতকেও সজাগ থাকতে হয়, সজাগ রাখতে হয়, সজাগ দৃষ্টি রাখতে হয়। আর সেসব খবরের আকারে আসে, আমরাও সেগুলো তুলে আনি এবং আপনাদেরকে জানাই। এই যে স্যার ক্রিক, এটা আপনারা দেখলেন নতুন করে, হয়তো এর আগে অনেকে শোনেননি, কোন জায়গাটা সেটা বোঝালাম। তো ভারত রেডি রয়েছে। ডিফেন্স মিনিস্টার তো আপনাদেরকে আমি একটা শুনিয়েছি দুদিন আগে একটা বক্তব্য, তারও কদিন আগে উনি বলেছেন মরক্কোতে গিয়ে যে সব ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে আমাদেরকে যুদ্ধে লিপ্ত হতে হবে না, কিছু কিছু বিষয় আছে এমনি এমনি ভারতের সঙ্গে মানে বিষয়টা চলে আসবে, যেমন হচ্ছে POK, পাক অধিকৃত কাশ্মীর, ওটাকে যুদ্ধ করে নিতে হবে না, ওখানে এমনি দেখবেন এমন সব হবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ওরাই ভারতের সঙ্গে মিশতে চাইবে ওই অংশের লোকেরা, তখন ভারত যদি মনে করে নিয়ে নেবে, ঠিক কৌশল অবলম্বন করে নিয়ে নেবে, নিয়ে তো নেবেই, কারণ আমাদের সার্বভৌমত্বের একটা ব্যাপার রয়েছে, জানি একটা বোঝা, অবশ্যই ওই অংশের লোকজনকে নিয়ে রাখা মানে একটা বোঝা, কিন্তু তবুও সার্বভৌমত্বের একটা ব্যাপার রয়েছে, আমাদের ল্যান্ড আমরা সুরক্ষিত রাখবো, এটা একটা তো যে কোনো দেশের তো একটা থাকে, সুতরাং যুক্ত হলে নিশ্চয়ই সরকার পক্ষ নেবে, তারপর যা করার করবে। আর ওখানে ওই রকম রেখে দিয়ে যেটা হয়েছে, ওখানে সব জঙ্গি ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র এইসব গড়ে তোলা হয়, নানানভাবে ওদেরকে কাজে লাগানো হয়, সেগুলোকে বন্ধ করা যাবে, ফলে সেদিক দিয়েও খানিকটা নিরাপত্তা ব্যবস্থা আঁটাসাঁটা হবে। তো ভারত তো অনেক বড় দেশ, তার ইন্টেলিজেন্স অনেক স্ট্রং, দেখেছেন না অপারেশন সিন্দুরে কী করে নির্দিষ্ট করে সেন্টারগুলোকে ভেঙে দেওয়া হলো, নির্দিষ্ট করে একেবারে যেন দেখতে পাওয়া যাচ্ছে, একবার মানে দেখতে পাওয়া যাচ্ছে সেই অবস্থায় ছুঁড়ে মারা, নির্দিষ্ট করে। ভারতের ইন্টেলিজেন্স, ভারতের দক্ষতা অনেক বেশি। তো কোথায় কী করছে পাকিস্তান, পুরো নজরদারি রাখা মানে করা হচ্ছে, কোথায় কী করছে, কোথায় সেনা মোতায়েন বাড়াচ্ছে, কোথায় কী করার চেষ্টা করছে, কোথায় ঢোকার চেষ্টা করছে, করা হচ্ছে। যদিও কোথাও কোথাও ফাঁক ফোকর দিয়ে কিছু কিছু বিপদ ঘটিয়ে দেয়, যেমন পেহেলগামে ঘটনাটা ঘটিয়েছে, কিন্তু আবার ওদিক থেকে শিক্ষাও নেওয়া হয়, আরও ইন্টেলিজেন্স স্ট্রং করা, আরও নিরাপত্তা আঁটাসাঁটা করা, সেগুলো হয়। তো যেহেতু মানে পাকিস্তান তো এরকম একটা জঙ্গি দেশ, তো বিশ্বাস নেই ওদেরকে, সেই জন্য চতুর্দিকে নজর রাখতে হয়, এবং যখনই বিষয়টা নজরে আসে তখনই বুঝিয়ে দেওয়া হয় যে আমরা দেখছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তোমরা এইসব করছো, ফলে সাবধান, পাকামো করো না। অপারেশন সিন্ধু যা করেছি, আর কিছুদিন চললে দেশটা মানচিত্র থেকে মানে হয়তো মানে অন্যরকম হয়ে যেত, অনেক হাতে পায়ে ধরেছো, কান্নাকাটি করেছো, আর ভারতও ডিরেক্টলি যুদ্ধে এখনই যেতে চাইছে না, কারণ ভারতের কাছে অর্থনীতি অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু যদি তোমরা এইরকম কাণ্ড আর একটা করো, তাহলে সেটাকে যুদ্ধের আকারে নিয়ে একেবারে সবক শিখিয়ে দেবো, এটা কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নিজে বলে রেখেছেন। এই যে শুনিয়ে দেওয়া, মানে ডিফেন্স মিনিস্টার এই যে শুনিয়ে দিচ্ছেন যে দেখতে পাচ্ছি এই হচ্ছে সে হচ্ছে, আমরা সব দেখতে পাচ্ছি, এই যে শুনিয়ে দেওয়া মানেটা কি, সতর্ক করে দেওয়া, সতর্ক না হলে বুঝবে ঠেলা, এবং এদিক দিয়ে কোন দিক দিয়ে যাওয়া যায়, অতীতের কী ইতিহাস আছে সেটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে। ফলে সরকার পক্ষ স্ট্রং থাকছে, মানে পাকিস্তানের সঙ্গে কোনো আপোষ নেই এই মুহূর্তে, কোনো আপোষ নেই, কোনো রকমের সখ্যতা, সৌজন্য, কুশল বিনিময়ের কোনো বালাই নেই, করা যাবে না। এখন পুরো ইটের বদলে পাটকেলে জবাব দেওয়া হবে, কিন্তু ভারত তো সুতরাং অনেক কিছু ভেবে চিন্তে সব কিছু করে, কিন্তু লিমিট ক্রস করে যদি কেউ কিছু করার চেষ্টা করে তারও লিমিট একবারে শেষ করে দেবে। তো যাই হোক দর্শক, এই বক্তব্য উনি রেখেছেন, এটাই তো বলা উচিত, পদে পদে ওদেরকে দেখা উচিত, ওদেরকে স্মরণ করিয়ে দেওয়াটা উচিত, আর বোঝানো উচিত সব কিন্তু ওয়াচে আছে। পেহেলগাঁও কিন্তু বারবার হয় না, বারবার হবে না, আমরাও দেখছি বাকি আর কি করা যায়। তো এই হুঁশিয়ারি উনি দিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন পাকিস্তানকে কোন দিক দিয়ে কী করা যায় আর আমরা কি করতে পারি। সুতরাং সাবধান, হুঁশিয়ার, না হলে হাতে উঠবে হাতিয়ার, বুঝবেন ঠেলা। দর্শক বলবেন আপনারা যে ধরনের কথা বলেছেন ডিফেন্স মিনিস্টার, ইতিহাস ভূগোল বদলে দেওয়ার কথা, কি বলবেন আপনারা? যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, বা যদি আপনারা মনে করেন এই করা উচিত সেটাও বলতে পারেন, কারণ এইসব কমেন্ট বক্তব্য অনেকে দেখেন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।